H2S প্রথমে আমরা হাইড্রোজেন সালফাইড কিভাবে পরীক্ষাগারে প্রস্তুত করা হবে সেটা জেনে নেব এবং তার জন্য কি কি প্রয়োজন, আমরা শর্ত সমীকরণ সূত্র এবং সংগ্রহ কি কি রয়েছে সেগুলো আমরা আগে প্রথমে জেনে নিচ্ছি। প্রথমে আমরা প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কি আনবো। H2S প্রস্তুত করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে FeS ফেরাস সালফাইড এবং তার সঙ্গে লাগবে লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4। শর্ত 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 কেমন না, এটা সাধারণ উষ্ণতায় FeS এবং লঘু সালফিউরিক অ্যাসিডকে যদি মিশিয়ে দেওয়া হয় তাতে কিন্তু H2S প্রস্তুত করা যাবে, কোনো রকম উষ্ণতা চাপ অনুপাত কিছুই লাগছে না। বিক্রিয়ার সমীকরণ কি হবে, FeS প্লাস লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 বিক্রিয়া করে FeSO4, খুব সহজ বিক্রিয়া, Fe সঙ্গে SO4, FeSO4 প্লাস H2S গ্যাস কিভাবে প্রস্তুত হয়ে গেছে। এটা হচ্ছে দুমুখ খোলা উল বোতল, এটা হচ্ছে দীর্ঘ নল ফানেল, নির্গম নল। আর প্রথমে আমরা এর মধ্যে FeS মানে ফেরাস সালফাইড রেখে দিলাম, মানে কঠিন পদার্থ রেখে দিলাম, রেখে দিয়ে কর্কের মধ্যে কর্ককে এই দীর্ঘ নল ফানেল এবং নির্গম নল ভালো করে লাগিয়ে দিলাম। তারপরে গ্যাসটা যদি লঘু সালফিউরিক অ্যাসিড দিলেই কিন্তু উৎপন্ন হতে হবে এবং গ্যাস কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাবে। তাই আমরা কি করবো না, এমন ভাবে জল ঢেলে এই নলের মুখটাকে বন্ধ করে দেবো, এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিলে কি হবে, তুমি বিক্রিয়া করবে না, এই দীর্ঘ নল ফানেলের মুখটা বন্ধ হয়ে গেল। এরপর এতে লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে দেবো। লঘু সালফিউরিক অ্যাসিড সঙ্গে সঙ্গে কি হয়, সংস্পর্শে এসে H2S গ্যাস উৎপন্ন হবে এবং যেটা এখান দিয়ে নির্গত হবে। এবং এখান থেকে নির্গত হওয়ার সময় কিছু পরিমাণ জলও কিন্তু এখান দিয়ে জলীয় বাষ্প কিন্তু এখান দিয়ে নির্গত হবে। তাই এই জলীয় বাষ্পকে শুষ্ক করতে হবে। শুষ্ক করার জন্য আমরা অনেক রকম নিরোধক পদার্থ রয়েছে, যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিড রয়েছে, P2O5 রয়েছে, পোড়া চুন, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো রয়েছে। কিন্তু এগুলোর মধ্যে আমরা বেছে নেব P2O5, কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে এই H2S এর সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়া হয়ে যাবে। আর যেহেতু এটা একটা অম্লধর্মী গ্যাস, আমরা পরে জানবো তখন পরে, অম্লধর্মী গ্যাস, তাই এটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া হয়ে যাবে। তাই এটা P2O5 ব্যবহার করতে হবে। P2O5 ব্যবহার করলে এখানে জল শোষিত হয়ে যাবে, এখান থেকে যাবে H2S গ্যাস, এবং H2S গ্যাস বাতাসের থেকে কিছুটা ভারী হওয়ার জন্য এখানে H2S গ্যাসটা নিচের দিকে চলে আসবে, বাতাস উপর দিয়ে নির্গত হবে, অর্থাৎ বাতাসের ঊর্ধ্ব অপসারণ দ্বারা এখানে H2S গ্যাস সংগ্রহ করা হবে। বুঝে গেল? H2S গ্যাস এটি কিন্তু একটা বিষাক্ত গ্যাস, তাই বাতাসে H2S গ্যাস থাকলে এবং মানুষের মৃত্যু পর্যন্ত করতে পারে। তাই এই H2S গ্যাস পরীক্ষাগারে সঙ্গে সঙ্গে প্রস্তুত করা হবে। সঙ্গে সঙ্গে প্রস্তুত করার জন্য যন্ত্র ব্যবহার করা হয়, সেই যন্ত্রের নাম হচ্ছে কিপ যন্ত্র। এটা হচ্ছে কিপ যন্ত্র। এখানে এই কিপ যন্ত্রের দুটো পার্ট রয়েছে, এই একটা পার্ট, এবার একটা পূর্ণ গোলক এবং তার সঙ্গে একটা দীর্ঘ নল লাগানো আছে, এটা পূর্ণ গোলক। আর আরেকটা পার্ট দেখো, এই একটা অংশ, এটা পূর্ণ গোলক এবং একটা অর্ধ গোলক অংশ রয়েছে। ঠিক আছে, এটাকে সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু H2S গ্যাস প্রস্তুত হয়। কি হবে, এই যে মাঝের যে গোলকটা, এখানে FeS রাখা হবে, ফেরাস সালফাইড রাখা হবে, এবং এখানে সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড ঢালা হবে, এবং লঘু সালফিউরিক অ্যাসিড এই নলের মধ্যে দিয়ে এখানে এই অর্ধটা পূর্ণ হবে। এবার যে মুহূর্তে খোলা আছে, ধরো এখান থেকে ট্যাপটা খোলা আছে, এই অ্যাসিডটা কি ধীরে ধীরে এর সংস্পর্শে আসবে, FeS এর সংস্পর্শে আসবে, এলেই কি হবে, বিক্রিয়া হবে। বিক্রিয়া হলে কি হবে, H2S গ্যাস উৎপন্ন হবে, এবং এটা খোলা থাকার জন্য এখান থেকে H2S গ্যাস নির্গত হবে। যেই মুহূর্তে আমরা এটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে দিলাম, উৎপন্ন H2S গ্যাস এটা চাপ সৃষ্টি করবে, সেই চাপে নিম্নচাপ, সেই চাপের ফলে এই অ্যাসিড নিচের দিকে চলে যাবে, ফলে এই অ্যাসিড আর FeS মানে লঘু সালফিউরিক অ্যাসিড FeS পরস্পরের সংস্পর্শে আসতে পারবে না, বিক্রিয়া বন্ধ হয়ে যাবে।
এবং আবার প্রয়োজন মতো যদি ট্যাপটা ওপেন করা হয় সেক্ষেত্রে H2S গ্যাস বেরিয়ে যাবে এবং চাপ কমে যাবে, চাপ কমে যাওয়ার ফলে আবার লঘু সালফিউরিক অ্যাসিড সংস্পর্শে আসবে, H2S গ্যাস উৎপন্ন হবে। এইভাবে কিন্তু যখনই প্রয়োজন হবে তখনই কিন্তু H2S গ্যাস এখান থেকে পাওয়া যাবে। এই যন্ত্রের নাম হচ্ছে কিপ যন্ত্র। যে সমস্ত গ্যাস প্রস্তুতির সময় কোনো রকম উষ্ণতার কোনো প্রয়োজন হবে না। আর 2 নম্বর হচ্ছে একটা কঠিন এবং একটা তরল বিকারক হতে হবে। এই কিপ যন্ত্রে কোনো গ্যাস প্রস্তুতির সময় এই শর্তগুলো মেনে। এবার আমরা H2S এর ভৌত রাসায়নিক ধর্ম সম্পর্কে, ভৌত ধর্মটা জাস্ট হালকা করে বলে দিচ্ছি। ভৌত ধর্ম কি? H2S গ্যাস বর্ণহীন কিন্তু স্বাদহীন, কিন্তু এর গন্ধ রয়েছে পচা ডিমের মতো গন্ধ। এবং H2S গ্যাস কিন্তু একটা বিষাক্ত গ্যাস। বাতাসে যদি সামান্য পরিমাণ থাকে, টাইম করে যদি H2S সংস্পর্শে মানুষ থাকে সেক্ষেত্রে মানুষের মৃত্যু ঘটতে পারে। এবং বুঝতে পেরেছো প্রচন্ড বিষাক্ত গ্যাস। রাসায়নিক ধর্মে আমরা প্রথমে জানবো যেটা রাসায়নিক ধর্ম, এটা হচ্ছে একটি দ্বিক্ষারীয় অ্যাসিড, মৃদু অ্যাসিড, দ্বিক্ষারীয় মৃদু অ্যাসিড। কেন দ্বিক্ষারীয় মৃদু অ্যাসিড? এবং H2S কে আমরা ভাঙি, H প্লাস HS মাইনাস উৎপন্ন হবে। সেই সঙ্গে HS এটাও ভাঙতে পারে, কি হবে? H প্লাস S মাইনাস 2 উৎপন্ন হবে। তার মানে HS মাইনাস এবং দুটো উৎপন্ন, তাই এটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে 2 রকম লবণ উৎপন্ন করবে। একটা হচ্ছে সমিত লবণ আর একটা হচ্ছে আম্লিক লবণ উৎপন্ন হবে। আমরা বিক্রিয়া, একটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া ঘটাচ্ছি NaOH, এর সঙ্গে H2S বিক্রিয়া করে আম্লিক লবণ উৎপন্ন করতেছে NaHS প্লাস জল উৎপন্ন হবে। এখানে কি লবণ উৎপন্ন হচ্ছে? আম্লিক লবণ উৎপন্ন হচ্ছে। 2 নম্বর NaOH প্লাস H2S সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন হতে পারে Na2S, সোডিয়াম সালফাইড সঙ্গে H2 উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে সমিত লবণ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে আম্লিক লবণ এবং সমিত লবণ দু লবণ উৎপন্ন করতে পারছে, তাই এটা দ্বিক্ষারীয় মৃদু অ্যাসিড হিসেবে। এবার আমরা জানবো এখানে দেখো অদক্ষেপ বিক্রিয়া, অদক্ষেপণ বিক্রিয়া। এটা কি? কিছু কিছু ধাতু যেমন কপার, লেড, এই ধরনের ধাতু বা ধাতুর যে লবণ এই H2S কে সংস্পর্শে কালো রঙের পদার্থ উৎপন্ন করে এবং সেক্ষেত্রে ওই সমস্ত ধাতু মূলককে শনাক্ত করা যায়। যেমন ধরলাম PbNO3, লেড নাইট্রেট এর উপস্থিতিতে H2S গ্যাস চালানো গেলে কি হবে? PbS প্লাস PbS প্লাস কি হবে? HNO3। এই যে পদক্ষেপটা হলো এটা হচ্ছে কালো রঙের পদক্ষেপ উৎপন্ন হবে। বা কপার সালফেট, যেটা রং হচ্ছে নীল, কপার সালফেট, এখানে H2S গ্যাস পাঠালে কি হয়? CuS, কপার সালফাইড, এটা কালো রঙের অনেক উৎপন্ন হবে। সেই সঙ্গে H2SO4 উৎপন্ন হবে। তো আরেকটা বলি, AgNO3, সিলভার নাইট্রেট, এর মধ্যে যদি H2S গ্যাস পাঠাই কি হবে? Ag2S, সিলভার সালফাইড সঙ্গে HNO3 উৎপন্ন হচ্ছে। এই ক্ষেত্রে এই যে পদক্ষেপ এটাও কালো। তারা বুঝতেই পারলে Pb, Cu, Ag এই ধরনের যে ধাতুগুলো রয়েছে, আয়নগুলো রয়েছে, মূলকগুলো রয়েছে, ওগুলো H2S গ্যাস সংস্পর্শে সব কালো পদক্ষেপ উৎপন্ন করবে এবং এই পদক্ষেপের রং দেখে আমরা এই সমস্ত মূলককে শনাক্ত করতে পারবো। তাই পরীক্ষাগারে কিন্তু ধাতুমূলক শনাক্তকরণে H2S গ্যাস ব্যবহার করা হয়। এবার চলে যাচ্ছে এটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, যেটা হচ্ছে H2S একটি বিজারক পদার্থ। এই বিজারক পদার্থ
H2S গ্যাস একটি বিজারক গ্যাস, চিত্রের সাহায্যে দেখাতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাসিড যুক্ত কমলা রঙের পটাশিয়াম ডাইক্রোমেট এর জলীয় দ্রবণে যদি H2S গ্যাস পাঠাই কি করবে দেখো। অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট K2 Cr2O7 এবং এর রং কেমন? কমলা। কমলা রঙের পটাশিয়াম ডাইক্রোমেট জলীয় দ্রবণে যদি H2S গ্যাস পাঠানো হয় কি হবে? এই K2SO4 দেখো, K এর সঙ্গে এটা SO4, K2SO4 উৎপন্ন হলো। এবার এই Cr এর সঙ্গে এটা Cr এর যদি 2 3 এবার কি হবে? Cr2SO4 এর হোল 3 উৎপন্ন হবে, সঙ্গে সালফার উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে। ওকে, তো এখানে এই যে Cr2SO4 এটা কি রঙের? সবুজ। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো এটা থেকে এটা কি হলো? বিজারণ। আর H2S সালফারে বিজারিত হলো জারণ। ঠিক আছে, তার মানে এইটা কি হচ্ছে না, H2S একটি বিজারক গ্যাস। ঠিক আছে, এবং এতে রঙের কি পরিবর্তন হয়? কমলা থেকে সবুজ। ঠিক আছে, এবার H2S গ্যাস কিভাবে শনাক্ত করবো, কিভাবে চিনবো যে H2S গ্যাস? তার জন্য সোডিয়াম নাইট্রোফুসাইড সদ্যবস্তু সোডিয়াম ক্ষারযুক্ত সোডিয়াম নাইট্রোফুসাইড দ্রবণে যদি H2S গ্যাস চালনা করি, H2S গ্যাস সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোফুসাইড সুসাইড, এটা বর্ণহীন, এটা বর্ণহীন। যে H2S এর সংস্পর্শে এলো এর রঙের পরিবর্তন হয়ে কি হয়েছে? বেগুনি রঙের। বেগুনি, তখনই বুঝতে হবে যে এটা H2S গ্যাসের সংস্পর্শে এসছে এবং H2S গ্যাস এভাবে শনাক্ত করা হয়। এবার আর কয়েকটা প্রশ্ন আমরা জেনে নেব। যেমন রূপোর জিনিস দীর্ঘদিন পরে বা বেশ কিছুদিন পরে কালো হয়ে যায়, আমরা সবাই এটা লক্ষ্য করেছি, কালো হয়ে যায়। এই কালো হয়ে যাওয়ার পিছনে কি কারণ রয়েছে? দেখা গেছে রূপোর জিনিস মানে রূপো মানে Ag, বাতাসে খুব সামান্য পরিমাণ H2S গ্যাস আছে, এই H2S গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে Ag2S উৎপন্ন করে। এই Ag2S টা কি রঙের? কালো। এই কারণে রূপোর জিনিস কালো হয়ে যায়। আরেকটা প্রশ্ন রয়েছে, পুরনো তৈলচিত্র কালো হয়ে যায় কেন? এবার এই তৈলচিত্র অঙ্কনের জন্য লেড হোয়াইট আমাদের এখানে রং, সাদা রং ব্যবহার করা হয় এবং এই লেড হোয়াইটে বিভিন্ন রকম লেডের যৌগ ব্যবহার করা হয়, যেমন PbCO3, PbOH4, PbSO4 এইগুলো ব্যবহার করা হয়। এবং এগুলো ব্যবহার করার ফলে কি হচ্ছে না, ওই দীর্ঘদিন ধরে বাতাসে সামান্য পরিমাণে H2S গ্যাস ওই সমস্ত লেড ঘটিত যৌগের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে প্রতিটা ক্ষেত্রে PbS লেড সালফাইড উৎপন্ন করবে এবং এই PbS লেড সালফাইড কি রঙের? কালো রঙের। তাই ধীরে 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 তৈলচিত্র কালো হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো, এগুলো ভালো করে পড়বে, ভিডিওটা পজ করে করে দেখবে।